প্রশাসনের ওপর আস্থা হারিয়ে গ্রামের মানুষরা যাতায়াতের জন্য নিজেদের উদ্যোগে বাঁশ ও অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি করলো শিলাবতী নদীর ওপর বাঁশের সাঁকো। বন্যার কারণে শিলাবতী নদীতে জল বেড়ে ভেঙে গিয়েছিল। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঘোষকিরা গ্রামের শিলাবতী নদীর ওপর অস্থায়ী কাঠের সেতুটি, যার ফলে চরম সমস্যায় পড়তে হয় ঘোষকিরা, শিরসা, খুরশি, ধর্মপোতা, কল্লা সহ একাধিক গ্রামের সাধারণ মানুষকে। যাক চলে যাক, একেবারে নামি তো মাঝখানগুলো জড়িয়ে হয়। গোড়াটা বসেছে, ডগটা বসেছে। মোড়া দিলে ইস্পাতটা ফাটা আছে, মানে আমারটা এরকম করে ভেঙে দিল, উড়ে গেছে। লালু কানে কাজ কি যায়নি, ঘুরতে এখানে যাচ্ছে বলো না। হ্যাঁ, তো এই গত বছর যে মানে এই বছর যে বন্যা হলো, এই বন্যাতে আমাদের 4 বছর আগে প্রায় একটি সরকারিভাবে একটি কাঠের পোল করা হয়েছিল। তো সেই পোলটি বন্যায় মানে পুরোপুরি ভেঙে নিয়ে চলে যায়, যার ফলে আমাদের নদীর নিচ দিয়েই নেমে জল পেরিয়ে পারাপার করতে হচ্ছে। স্কুলের ছেলেমেয়েরাও ওই পথেই যাচ্ছে। তো এখন আমরা বারবার ধরে পঞ্চায়েত বা বিডিও অফিসে জানিয়েও কোনো রকমের কোনো ব্যবস্থা আমরা কিছু তারা যে করবে এরকম আমরা কিছু দেখতে পাইনি। তার ফলে আমাদেরকে নিজেদেরকে উদ্যোগ নিয়ে এই পোলটি করতে হচ্ছে, একটি বাঁশ দিয়ে মোটামুটি একটা অস্থায়ী পোল, যাতে আমাদের অন্তত পক্ষে স্কুলের ছেলেমেয়েরা ভালোভাবে যাতায়াত করতে পারে। এই জন্য আমরা এটা উদ্যোগ নিয়েছি পোলটি করার। নিজেরাই চাঁদা টাদা করে বাঁশ টাছ কেটে এটা আমরা করার চেষ্টা করছি। প্রশাসনের উপর আস্থা হারিয়েই আমাদেরকে করতে হচ্ছে, কারণ দীর্ঘ মানে বিগত কয়েক বছর ধরে আমরা বলে বলে আমাদের একটি কাঠের সাঁকো হয়েছিল। তো হলে কি হবে, সেটি হওয়ার পরেও রিপেয়ারিং কিছু হয়নি। আমরা নিজেরাই মাঝে মাঝে রিপেয়ারিং করতাম, কিন্তু এই বছর পুরো পোলটি ভেঙে নিয়ে চলে যায়, যার ফলে রিপেয়ারিং করার তো জায়গায় নেই, আবার নতুন করে এটি বাঁশের সাঁকো আমাদেরকে করতে হচ্ছে। রাজকুমার মন্ডল।